আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর রব্বুল আলামিন মানব সৃষ্টির বহু কোটি বছর পূর্বে ফেরেশতাদের সৃষ্টি করেন। তারা পিতার ঔরসে অথবা মাতার গর্ভে জন্মগ্রহণ করেননি। যখন তিনি কাউকে সৃষ্টি করতে ইচ্ছা করেন তখন শুধু বলেন কুন, তৎক্ষণাৎ সে পয়দা হয়ে যায়। ফেরেশতাগণ মানুষের মতো পুরুষ বা স্ত্রী নন এবং তাদের কোনো পুত্র কন্যা জন্ম হয় না। মানুষের মতো তাদের নিজস্ব কোনো শরীর নেই। কাজেই দুনিয়াতে কোটি কোটি ফেরেশতা অবস্থান করা সত্ত্বেও মানবগণ সাধারণ চর্মচক্ষে তাদেরকে দেখতে পায় না। তবে আম্বিয়া ও আউলিয়াগণ অন্তর্দৃষ্টি দ্বারা তাদের দেখতে থাকেন। মানবগণ ফেরেশতাদিওকে দেখতে না পেলেও ফেরেশতাগণ সর্বদাই মানবকে এবং তাদের প্রত্যেকটি কার্যকলাপকে দেখতে থাকে ও তাদের কথাবার্তাও শুনতে পায়। ফেরেশতাগণ অশরীরী আত্মা মাত্র, কিন্তু তারা প্রয়োজন ও ইচ্ছামতো যে কোনো সময় যে কোনো মানব বা প্রাণীর রূপ ধারণ করতে পারে। তাদের কোনো কামনা বা বাসনা নেই, শুধু আল্লাহ তাআলার ইবাদত, জিকির আজকার করা এবং আল্লাহর আদেশ পালন করাই এদের একমাত্র কার্য। এদের ক্ষুধা পিপাসা হয় না, সুতরাং কোনো কিছু পানাহারের প্রয়োজন নেই। ফেরেশতাদের মলমূত্র রোগ ব্যাধি, চিন্তাভাবনা ও বার্ধক্য হতে সম্পূর্ণ মুক্ত। ক্রোধ, লোভ, মোহ, হিংসা, নিষ্ঠুরতা, পরশ্রীকাতরতা প্রবৃত্তি কুপ্রবৃত্তি সমূহ হতে এরা সম্পূর্ণ পবিত্র। এদের এক একজন আল্লাহ তাআলার আদেশ অনুযায়ী এক এক কার্যে নিযুক্ত আছেন। আল্লাহ তাআলা যাকে যে কার্যে নিযুক্ত রেখেছেন সে সর্বদা সেই কার্যে লিপ্ত আছেন। এরা কখনোই দয়াময় আল্লাহ তাআলার আদেশ অমান্য অথবা আপন কর্তব্যে কর্মে শৈথিল্য প্রদর্শন করে না। মানুষের ন্যায় ফেরেশতাদের পরমায়ু সংক্ষিপ্ত নয়, তবুও এরা একবারে অমর নয়। সৃষ্টির প্রারম্ভ হতে কিয়ামত পর্যন্ত প্রত্যেক ফেরেশতার পরমায়ু নির্দিষ্ট আছে। কিয়ামতের দিন যাবতীয় ফেরেশতারাই মৃত্যুমুখে পতিত হবে এবং পুনরায় জীবিত হয়ে অনন্তকাল বেঁচে থাকবে। ফেরেশতাদের সংখ্যা তা একমাত্র আল্লাহ তাআলা ব্যতীত আর কেউই অবগত নন। তবে জগতের যাবতীয় জিন, ইনসান, পশু, কীট, পক্ষী, পতঙ্গ, দৈত্য, দানব প্রবৃত্তির সমষ্টি সংখ্যা অপেক্ষা এদের সংখ্যা বহু গুণ অধিক, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলা চারজন ফেরেশতাকে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ ও সম্মানিত করে সৃষ্টি করেছেন এবং এদের উপরে জগতের সর্বাপেক্ষা কঠিন ও গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব অর্পণ করেছেন, যেমন ইসরাফিল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, জিব্রাইল আলাইহিস সালাম ও মালাকুল মউত। এছাড়াও রুমাত, মুনকার ও নাকির, কেরামান কাতেবিন, রেদওয়ান, মালেক এবং আল্লাহর আরশবাহী 8 জন ফেরেশতা কার্য অত্যন্ত দায়িত্বপূর্ণ। এছাড়াও আরও কত কোটি কোটি ফেরেশতা আসমান ও জমিনে বিভিন্ন কার্যে নিয়োজিত রয়েছে তার হিসাব নেই। আজ আমরা হযরত ইসরাফিল ফেরেশতা দেখতে কেমন, তার কাজ কি কি তা সম্বন্ধে আলোচনা করব। সর্বশক্তিমান আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের মধ্যে সর্বপ্রথম হযরত ইসরাফিল আলাইহিস সালামকে সৃষ্টি করেন। ইসরাফিল ফেরেশতার 4খানা সুবৃহৎ ডানা আছে। তার একখানা পূর্ব সীমান্ত পর্যন্ত, আর একখানা পশ্চিম সীমান্ত পর্যন্ত, একখানা ঊর্ধ্বে সীমান্ত পর্যন্ত ও অপরখানা পাতালের নিম্নস্তর পর্যন্ত বিস্তারিত আছে। তার শরীর এত বৃহৎ যে যদি পৃথিবীর 7 সমুদ্রের পানি তার মাথার উপর ঢেলে দেওয়া যায় তবে এক ফোঁটা পানিও নিচে পড়বে না, সবই তার শরীরে শুকিয়ে যাবে। হযরত ইসরাফিল ফেরেশতা তার মাথা থেকে পা পর্যন্ত সর্বশরীর অসংখ্য বড় বড় জাফরানি রঙের লোমে আবৃত। তার অসংখ্য মুখ ও প্রত্যেক মুখে অগণিত জিহ্বা আছে। সে প্রত্যেক জিহ্বা দ্বারা বিভিন্ন ভাষায় কথা বলতে সক্ষম। তিনি তার সর্বপ্রধান মুখে একটি বৃহৎ শিঙ্গা বা বাঁশি লাগিয়ে আল্লাহ তাআলার আদেশের প্রতীক্ষায় আছেন। আল্লাহ তাআলার আদেশ হওয়া মাত্রই তিনি তার বাঁশিতে ফুৎকার দেবেন এবং তৎক্ষণাৎ কিয়ামত আরম্ভ হয়ে যাবে। তিনি তার অন্যান্য যাবতীয় মুখে সর্বদা আল্লাহ তাআলার তাসবিহ তাহলিল পাঠ করছেন। তার প্রত্যেক নিঃশ্বাসে একজন করে ফেরেশতা জন্মগ্রহণ করছে। তাদের আকৃতি ইসরাফিল ফেরেশতার চেয়ে আকারে ক্ষুদ্র হলেও চেহারা অবিকল তারই মতো। এসব ফেরেশতাগণ জন্ম লাভ করা মাত্রই আল্লাহর জিকিরে লিপ্ত হচ্ছে। হযরত ইসরাফিল ফেরেশতাই আল্লাহ তাআলার সর্বাপেক্ষা অধিক নিকটবর্তী। তার অবস্থানের জন্য নির্দিষ্ট স্থানে অন্য কোনো ফেরেশতা গমনের অধিকার নেই। এরই কাঁধের উপরে আল্লাহ তাআলার আরশ মুআল্লার পায়া স্থাপিত রয়েছে। ইসরাফিল ফেরেশতা ও আল্লাহ তাআলার আরশের মধ্যে মাত্র 7টি পর্দার ব্যবধান। উহার একটি পর্দা হতে অপরটির দূরত্ব একটি দ্রুতগামী অশ্বের 500 বছরের রাস্তা মাত্র। হযরত ইসরাফিল
এবং হযরত জিব্রাইল ফেরেশতার মধ্যে অবস্থানের জন্য স্থানের মধ্যে একাদিক্রমে 70টি পর্দা অবস্থিত। উক্ত পর্দাগুলির দূরত্ব একটি অপরটির হতে 500 বছরের রাস্তা মাত্র। আল্লাহর আরশবাহী 8 জন ফেরেশতা এবং কিরামান কাতেবিন উপাধিধারী ফেরেশতাগণ সকলেই ইসরাফিল ফেরেশতার আকৃতি বিশিষ্ট, তবে তারা আকারে ছোট। হযরত ইসরাফিল ফেরেশতার ডান রানের উপর তার সুবৃহৎ বাঁশি স্থাপন করে, তাতে মুখ লাগিয়ে আল্লাহর আদেশের অপেক্ষায় আছে। আদেশ পাওয়া মাত্রই বাঁশিতে ফুঁক দিবে এবং কিয়ামত আরম্ভ হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আল্লাহর কসম করে বলছি, যখন ইসরাফিল ফেরেশতা সিংহায় ফুঁক দেবে তৎক্ষণাৎ কিয়ামত আরম্ভ হয়ে যাবে। তখন এমনই ভীষণ সময় উপস্থিত হবে যে ব্যক্তি খাদ্য বা পানীয় মুখে দিতে উদ্যোগ করছে সে উহা মুখে দিতে সক্ষম হবে না অথবা রেখে দিতেও পারবে না। যে খাদ্য পানীয় মুখে দিয়েছে সে উহা গিলতে সক্ষম হবে না, মুখের ভেতরেই থেকে যাবে। যে ব্যক্তি কাপড় পরতে আরম্ভ করেছে সে তা পরতে অথবা ছেড়ে দিতে অবসর পাবে না। মুহূর্তের মধ্যে সারা দুনিয়াব্যাপী হুলস্থুল আরম্ভ হয়ে যাবে। হযরত ইসরাফিল ফেরেশতা আল্লাহ তাআলার নিকটে সপ্ত আসমান ও সপ্তস্তর জমিন এবং ইহার অভ্যন্তরস্থ যাবতীয় জিন, মানব ও পশুপক্ষীর সমান শক্তি প্রার্থনা করেছিল। সেজন্য আল্লাহ তাআলা তাকে অনুরূপ শক্তি প্রদান করেছেন। কাজেই সে যখন আল্লাহ তাআলার আদেশে সিংহায় ফুঁক দেবে তখন সেখান থেকে এমন ভীষণ শব্দ বের হবে যে তাতে আকাশের চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র প্রভৃতি কক্ষচ্যুত হয়ে যাবে। পাহাড় পর্বত চূর্ণ বিচূর্ণ হয়ে তুলার মতো আকাশে উঠতে থাকবে। সমুদ্র শুকিয়ে যাবে। সমস্ত পৃথিবীতে ভীষণ ভূমিকম্প হয়ে পৃথিবীর মাটি চূর্ণ বিচূর্ণ ও উলটপালট হয়ে যাবে। এমনকি 40 গজ নিচের মাটি উপরে উঠে আসবে ও উপরের মাটি 40 গজ নিচে ঢুকে যাবে। সেই সঙ্গে পৃথিবীর যাবতীয় পদার্থ, মানব দানব, পশু পক্ষী, কীট পতঙ্গ সবকিছুই ধ্বংস হয়ে মাটির নিচে চলে যাবে। জগতের বুকে জীবজন্তু, পাহাড় পর্বত, গাছপালা, তৃণলতা, বাড়িঘর প্রভৃতি কোনো কিছুরই অস্তিত্ব থাকবে না। দুনিয়ার কোথাও একটুকু ছায়া বা এক ফোঁটা পানিও থাকবে না। দুনিয়ার মাটি কোথাও এতটুকু উঁচু নিচু থাকবে না। সমগ্র দুনিয়া এক সমতল ভূমিতে পরিণত হয়ে যাবে। হাদিস শরীফে উল্লিখিত আছে যে হযরত ইসরাফিল ফেরেশতা প্রত্যেক দিন 3 বার করে দোজখের দিকে দৃষ্টিপাত করে। তখন ভয়ে তার শরীর ছোট হতে হতে একটি চড়ুই পাখির মতো ক্ষুদ্র হয়ে যায়। সে দোজখের দিকে তাকিয়ে ভয়ে এত কান্না করে যে তার চোখ থেকে এত অধিক পরিমাণে পানি নির্গত হয়। যদি আল্লাহ তাআলা তার সেই অশ্রুকে সঙ্গে সঙ্গে শুকিয়ে না দিতেন তবে তাতে হযরত নূহ আলাইহিস সালামের সময়ের বন্যার ন্যায় বন্যা হয়ে সারা পৃথিবী ডুবে যেত। পৃথিবী ধ্বংসের পরে 40,000 বছর পর্যন্ত একমাত্র সর্বশক্তিমান আল্লাহ ব্যতীত অন্য কিছুরই অস্তিত্ব থাকবে না। 40,000 বছর পরে আল্লাহ তাআলা সর্বপ্রথম হযরত ইসরাফিল ফেরেশতাকে পুনর্জীবিত করে তাকে পুনরায় সিংহায় ফুৎকার দিতে আদেশ করবেন। আল্লাহ তাআলার আদেশে সে দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিলে সৃষ্টির প্রথম থেকে মহাপ্রলয় পর্যন্ত যত প্রাণীর মৃত্যু হয়েছে তারা সকলেই পুনর্জীবিত হয়ে উঠবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে যত সংখ্যক জন প্রাণী সৃষ্টি হয়েছে হযরত ইসরাফিলের সিংহায় ঠিক ততটি ছিদ্র রয়েছে। তার এক একটি ছিদ্র থেকে নির্গত শব্দ এক একজনের কর্ণে প্রবেশ করবে এবং সেই শব্দে সে পুনর্জীবিত হয়ে উঠবে। তিনি আরও বলেছেন, হযরত ইসরাফিলের সিংহার 4টি শাখা আছে। তার এক শাখায় যাবতীয় পয়গম্বরের, এক শাখায় অন্যান্য যাবতীয় মানবের, এক শাখায় অন্যান্য যাবতীয় মানবের, এক শাখার জিন পরিদের ও এক শাখায় যাবতীয় ফেরেশতাদের সমসংখ্যক ছিদ্র আছে।